ওয়ালাইকুম আসসালাম। শাশুড়ি আম্মা কেমন আছেন? আপনি জানেন না আম্মা, আমার লাগে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারি না। আপনি কই থাকেন বলেন তো? ঘরে। তুমি কি ঘরে একা নাকি কেউ তোমার সাথে আছে? না, তুমি না। তোমার এই যে দুঃখাবতি করতেছে পাই না পাই না, কি হয়েছে তোমার? হ্যাঁ, নেট নাই তো। নেটে কোথায় কি হয়েছে জানো না আম্মা, তোমার সাথে কথা না বলতে হলে আমার মনটা ভালো লাগে না। তাই নাকি? তুমি জানো তোমার মেয়ে এসেও না, তুমি কত সুন্দর। তোমার ওই নাক, ওই ঠোঁট, ওই চোখ, এখনো সংস্কৃতি কেমন টাইট টাইট। তোমাকে দেখতে সত্যি পাগল হয়ে গেছি। আগে যখন বিয়ে করেছি তখন অতটা পাগল হয়নি, কিন্তু আস্তে আস্তে যখন দেখলাম তোমার মেয়ে ছিল, তুমি দেখতে অনেক সুন্দর, তখন আমি তোমার দিকে আকৃষ্ট হয়ে গেছি। সত্যি বলতেছি, সেদিন থেকে তোমাকে জড়ায় ধরলাম, কিস দিলাম, তারপরে যে টিপ দিলাম, তাতে তোমার কোনো অনুভূতি হয় না? হয়তো। এখন কি করবো, আমি তোমাদের বাড়ি আবার যেতে চাই, তোমাকে আবার একটু আদর করতে চাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। হ্যাঁ, আমি দোকানে। ফোন কেটে গেল, আবার তোমাকে অনেকবার ফোন দিলাম। কি আমার ভয় হয়েছে নাকি ভয় ভয় লাগে? ফোন পাশে ছিল, সাইলেন্ট করা। হ্যাঁ, ফোন পাশে ছিল, সাইলেন্ট করা ছিল। কোথায় বউ কি নাই বাসায়? মনে হয় না আজকে সামনে থাকে, দেখি তো কল দেয় না। তোমার মেয়ে এখন বাসায় নাই, আমাদের বাড়ির ছেলে যে চাকরি আছে না, সেই চাকরি বাসায় গেছে, বুঝছো? আমি একা বাসায়। তুমি ধীরে ধীরে কথা বলা কেন, ঘুম আসবে নাকি? আমার দুঃখকে তুমি বুঝবা, একটা পুরুষ মানুষ কি চায় বলো? আমি যে জিনিসটা চাই সেটা তো তুমি ভালো জানো। তোমার মেয়েকে কি প্রবলেম কে জানে, মাসেও একবার কাছে আসে না, শুধু চ্যানচানে করে। তুমি দেবো না? হ্যাঁ, কি করলাম? তুমি আমার দুঃখ বুঝো, আমার কষ্ট বুঝো, আমার যন্ত্রণা বুঝো। সারা রাত তুমি ঘুমোতে পারি না। আগে যতটুকু তোমার মেয়ের প্রতি ফিলিংস ছিল, এখন সেই ফিলিংসটাও নাই। এখন শুধু তোমার কাছে যেতে মনে চায়, তোমার কাছে থাকতে মনে চায়। তুমি আমাকে কি জাদু করলা, এখন তোমার জন্য আমি থাকতে পারি না। তুমি আমাকে কি জাদু করলা বলো তো? তোমার মেয়ে কোন ধরনের তুমি জানো না? কখন এই করে কখন এই করে, সুন্দর থাকতে পারে। এখন আমি একা, আমি সবসময় তোমারই বউ বেশি নিয়ে নেই, তুমি আমার সব। মিথ্যা
দিয়ে শুরু করলে সে মানুষের সব ক্ষেত্রে মিথ্যাই পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। আমি কখনো মিথ্যা কথা বলিনি। তোমার মেয়ে যেটা তোমাকে বলছে, ওটা একজন মেয়ে মায়ের কাছে স্বামীর ভালোবাসার কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করো, আমি কোনো মিথ্যা কথা বলিনি। আমি তোমাকে চাই। তুমি যদি চাও তোমার মেয়েকে তাড়াইতে, তোমাকে নিয়ে বহু দূরে চলে যাবে। সবই মিথ্যা বলে তাই মনে হয় না, না এটাই বিশ্বাস করে যে মিথ্যা দিয়ে শুরু করলে সবই মিথ্যা হয়। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো। তোমার মেয়েকে যেটা আমি বলছি সেটা তোমার মেয়েকে সন্তুষ্ট করার জন্য বলছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য বলছি না। আমি তোমাকে সত্যি ভালোবাসি, সত্যি। আসলে সত্যি কথা কি, তুমি আমাকে ভালোবাসো না, তাই না? পছন্দ করি, বাট মানুষের ভিতরে বহুরূপী। এখন পৃথিবীতে মানুষ ফেক বেশি। ছেলে সন্তান সংসার সব থাকা বড় পরকিয়া করতে চাই। আমি কি তোমার সাথে পরকিয়া কখন বলছি? তুমি তো জানোই যে আমার বউ আছে, তারপরে ছেলে আছে। তুমি জানো না? অবশ্যই জানো। জানো বলেই তো আমার তুমি বিয়ের পাশে সারা যে আমার সাথে তুমি সবকিছু করবা। এখন এগুলো বললে কি হয়? সব কিছু থাকার পরে তো কিচ্ছু নেই। আমি ডিভোর্সি, আমি বাচ্চা, এখন আমার ছেলে পেলে নেই। তুমি তোমার বোনকে দিয়ে বিয়ের করো, হ্যাঁ? তার আগে তোমার বোনদের সাথে বহুতবার ঝামেলা হয়েছে, বুঝতে পারছো? ডিভোর্সের পর্যায়ে চলে গেছিল। তোমার বোনের জিজ্ঞেস করো যে ডিভোর্সের কথাবার্তা চলতে আছে কিনা। তুমি তোমাকে বিশ্বাস করো না। কথা বলতে থাকি, তারপর দেখা যাবে। বিশ্বাস আসলে সব সব ভালোটা শেষ ভালোটার, শেষ ভালোটা যদি তার ভালো হবে সেটাই ভালো। তোমার সাথে আমি কথা বলতে চাই না, তোমাকে আমি ডাইরেক্ট চাই। তোমার ওই রূপ, তোমার ওই দুই বোন, তোমার সবকিছু আমাকে পাগল করছে। আমি কথা বলতে চাই না, শুধু আমি তোমাকে চাই। তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে জীবন কাটাতে চাই। তুমি বুঝো না? বেশি কথা বলে তার লাভ নেই। বিশ্বাস পাই না তো, কেন দেখাবো আমি? কিন্তু তুমি যদি এরকম করো, আমাকে বিশ্বাস করো না, আমাকে এই করো না, তাহলে তোমার মধ্যে আমার মধ্যে সম্পর্কটা কেমন হবে বলো? মেয়েরা যাকে ভালোবাসে মানুষ আসলে ভালোবাসে, মন ভাঙার জন্য কি ভালোবাসবে? আপনি কি কোনো মিথ্যা বলেছে? তাহলে আমি কি আপনাকে কোনো স্বপ্ন দেখায় স্বপ্ন ভেঙে দিচ্ছি? আমার মতো কিছু আমি বুঝি না। আমি আপনার জন্য পাগল হয়েছি, আমি আপনাকে চাই। দরকার পড়লে আমি আর আমি দরকার পড়লে আপনারা অনেক দূরে চলে যাবো। তারপর আপনি এরকম উল্টা পাল্টা কথা বললেন না। বলতে এখন আমার কিছু কথাগুলোর সাথে, এই কথাগুলোর সাথে এখন মানে ম্যাক্সিমাম মানুষের লাইফে এইগুলা রিলেশনের মধ্যে। আমি তোমাকে সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমার ভালোবাসা কখনো ফুরাবে না। হ্যাঁ, হইতে পারে আমার চেয়ে তোমার বয়স বেশি, কিন্তু তোমার কাছে আমার 16 বছরের কম বয়সী মেয়ের মতো লাগে। এত ভালোবেসে ফেলেছি আমি তোমাকে, তুমি আমাকে ভাড়াইয়া দিও না।
সেদিনকার যে তোমার মধ্যে আমার মধ্যে যা হয়েছে তাতে তুমি খুশি না? না হুম? খুশি বলে না, আমি বলছি কোনো কিছু মিথ্যা, মানে মিথ্যা বলে কোনো সম্পর্ক হয় না, হয় কখনো ভালো হয় না সেই সম্পর্ক। আমি এখনো বলছি আমি মিথ্যা কথা বলি নাই। তোমার সাথে আমার যে সম্পর্কটা এটা শুধু পরকীয়া সম্পর্ক না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি মনে করো না যে তোমার সাথে আমার একবার যা হয়েছে সেটা পরকীয়ার ভাবে হইতে পারে, কিন্তু আমি সামনে তোমাকে বিয়ে করবো, সত্যি বলছি। এটা এমন ভাবে একটা কথা বলে, তাহলে এখন হয়তো এমন হতে পারে, কিন্তু আর বিষয় সম্পর্ক যারা আমি তোমার সাথে আবার একসাথে থাকতে চাই, আবার সেদিন কেমন তোমার একটু আদর করতে চাই। আমি চাই তোমার সাথে সারা জীবন এরকম থাকতে, তুমি না করো না। আর তোমার যে রূপ, তোমার যে যৌবন আমাকে যে পাগল করেছে সেটা তুমি জানো, তোমার বোনের মেয়েও পারে নাই। কোনো জীবন চলে না। ঠিক আছে, সময় কথা বলবো। তুমি আমার সাথে সবকিছু কইরা, হ্যাঁ, প্রথমে আশা দেখাইলা বিয়ে করবা, এখন সবকিছু মানে উল্টো পাল্টা বলতেছ। আমি কিন্তু কিছু বুঝতেছি না। তোমার মধ্যে আমার মধ্যে সম্পর্ক হইল, শারীরিক সম্পর্ক হইল, এখন তুমি উল্টা পাল্টা কথা বলতেছ। দেখো, আমি কিন্তু ডাইরেক্ট এখন তোমার বাসায় চলে আসবো। হ্যালো, হ্যালো, হ্যালো।